আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। ক্ষমা চাবো আমি। মেয়ের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাবো। দাদা হারের সময় কাঁদতে হয় না। সুভাষ, তোমরা ভিতরে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকি। অঞ্জলিদি যদি অনুমতি দেয় তাহলে আমাকে নিয়ে যেও, আমি এখানে রইলাম। আহা দাদা, কোনো অসুবিধা নেই, আমি তো আছি, আমি সব বলবো বুঝিয়ে। দাদা, আমার এই অনুরোধটা তুমি রাখো। উনি অনুমতি দিলে আমাকে নিয়ে যেও, আমি এখানেই রইলাম। দাদা, বুধুয়া, সুভাষদা, তোমরা? নমস্কার। নমস্কার। কেমন আছেন বুধুয়া স্যার? দিদি, সুভাষদা তার নতুন কোনো ভং ধরা করে আসেছে নাকি? ওরকম ভং তো আপনাদের সুভাষ দাদা সারাক্ষণই ধরছে, ক্ষণে ক্ষণে ভং পাল্টায়। কয়েকদিন থাকুক, দেখবেন আপনাদের ওসব ভং অভ্যেস হয়ে গেছে। দেখেন, ওর নতুন কোনো অভ্যাস আমাদের ঘাড়ে চাপায় নাই দিবেন। এমনি বাবু বহুত দিন বেমার আছে, আপনারা তো জানেনই। জামাই বাবুর অসুখের ভারে কি তোমার ঘাড় ভেঙে যাচ্ছে নাকি? কি বলো না বলো, তোমার কোনো কিছু মুখে আটকায় না। দুঃখিত।
জামাইবাবু কেমন আছেন? চলেন ভিতরে চলেন, দেখবেন। আসেন। বুধুয়া, আমাদের সাথে আরেকজন আছেন। কে? দাদা, দাদা, ও দাদা, এদিকে এসো। মহা মুশকিলে পড়া গেল তো। উনি বোধহয় লজ্জা পাচ্ছেন। তুমি যাও, গিয়ে নিয়ে এসো। চলেন, ভেতরে চলেন। ওই অনুমতি দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। চলুন। আমাকে ক্ষমা করে দাও। কি করছেন সুশীদা? ক্ষমা না করা পর্যন্ত আমি পা ছাড়বো না। এদিকে আসুন। অমর, কিছু দরকার? কি দরকার আমাকে বল। আমাকে বল, কি হলো বল। কি জানি কি ছিল, ভুলে গেলাম তো। খিদা? কি যেন লেগেছে। থাক, আর জোর করে মনে করতে হবে না। যখন মনে পড়বে তখন বলিস। মনে পড়েছে। বাহ, এই তো, বল। দীপাকে করছিলাম, কেন? অনেকদিন দেখি না তো। আজ সকালে না তোকে খাইয়েছে? তাই দেখে কটা বাজে? দুপুর তো হয়ে গেল। না না, ঠিক কটা বাজে? আমার কাছে কি ঘড়ি আছে যে ঠিক ঠিক বলতে পারবো? ঘরে তো ঘড়ি আছে। আমি তো ঘড়ি দেখতে জানি না বাবা। তুমি দেখে এসে জানো না? সময় জানা এত দরকার কেন অমর? আসলেই তো সময়ের দরকার নাই, সময়ের দরকার নাই, সময়ের দরকার নাই, সময়ের দরকার নাই, সময়ের দরকার নাই। আরে আপনি কি অপরাধ করেছেন আমি নাই জানলাম। কি ক্ষমা করবো আমি বললাম তো, আমার ভীষণ শরম লাগছে। সুশীদা, কেমন আছো? হ্যালো, তুমি এত সুন্দর করে কথা বলছো আমার সাথে।
সুচিতা, আপনি ওকে চিনতে পেরেছেন? না, ও বুধুয়া, জামাইবাবুর বাড়ির কাজের লোক। ও বধুয়া, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো। কত দিন বাদে আসে শশী দাদা। 18 বছর। অঞ্জলিদি কোথায় আছে? ভোজি ভিতরে আছে, শোনেন। জামাইবাবু কেমন আছেন? ভালো, চলেন দেখবেন, চলেন আসে। না না, আমি তার সামনে দাঁড়াতে পারবো না। কেন? ধুর সুচিতা, আপনি এত দূর এসেছেন, এখন এসে যাত্রা করছেন কেন? চলো ব্যাগ নিয়ে করে চলো ভিতরে চলো। ভিতরে কি দীপা আছে? না কেন, কি হয়েছে? না, তোমরা দীপাকে আমার আসল পরিচয় দিও না। তবে কি পরিচয় দিব? হ্যাঁ বল, কি পরিচয় দিব? যা খুশি পরিচয় দাও, কিন্তু আমার আসল পরিচয়টা দিও না। আচ্ছা সুশীদা, এত ভয় পাচ্ছেন কেন? একটা মানুষকে জন্ম দিয়ে অন্যের হাতে তুলে দিলাম। 18টি বছর তার কোনো খোঁজ খবর নিলাম না, তাকে দেখিনি। এখন আমার মনটার ভিতরে যে কি উতাল পাতাল করছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সুচিতা, সুচিতা, আহা, হয়েছে হয়েছে হয়েছে। দিবা, মাস্টারমশাই, আমাকে একটু ধর তো। আসুন মাস্টারমশাই, এখানে বসুন। সাবধানে। কেমন লাগছে এখন? না, বয়স হয়েছে তো, এক নাগাড়ে অনেকক্ষণ হাঁটলে ক্লান্তি লাগে। জল এনে দেবো, জল খাবেন? দীপা, তুই এক কাজ কর, তুই বাড়ি চলে যা। সবাই তোর রেজাল্টের জন্য অপেক্ষা করছে। না মাস্টারমশাই, কেউ অপেক্ষা করছে না। তোর মা কি? ওসব কথা বাদ দিন না মাস্টারমশাই। তোর বাবা নিশ্চয়ই অপেক্ষা করছে। হ্যাঁ, হয়তো বাবাই অপেক্ষা করছেন, কিন্তু বাবাকে খবরটা কি করে জানাই বলুন? ইন্টারমিডিয়েটে শুধু ফার্স্ট ডিভিশন, তো শুনলেই বাবার মনটা খারাপ হয়ে যাবে, সাথে সাথে যদি শরীরটাও খারাপ হয়। আরে না না, তোর বাবা বিষয়টা বুঝতে পারবে। জানি না মাস্টারমশাই, ইদানিং বাবার ভুলে যাওয়ার রোগটা অনেক বেড়েছে। তাই নাকি? আগে একটু আগে যে কথাটা মনে করেছেন, খানিকক্ষণ পরে আর সেটা মনে রাখতে পারেন না। প্যারালাইজ রোগী তো, সবই তো ব্রেইনের কারবার। অবশ্য ডাক্তার কাকু স্মরণ শক্তির ওষুধ দিয়েছেন, কখনো ভালো থাকেন, কখনো আবার ভুলে যান। বেশি খারাপ লাগছে মাস্টারমশাই? আরে, তোকে আমি কিছু কথা বলতে চাই।
বলুন মাস্টারমশাই। না, আমি জানি তোর খুব কষ্ট হবে এই টানাপোড়েনের মধ্যে। তারপরও ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা যেন ভালো হয়, এটাই কিন্তু আসল পরীক্ষা। আগে মাস্টারমশাই, আসল পরীক্ষা। স্কুলে থাকা অবস্থায় সবাই বলতো এসএসসি পরীক্ষাটাই মেইন। কলেজে ওঠার পর টিচাররা বললেন ইন্টারমিডিয়েট পরীক্ষাটাই আসল। এখন এখন সবাই বলছে ভর্তি পরীক্ষাটাই মেইন। আসলে এসএসসির ভালো রেজাল্টের সিঁড়ি বেয়ে কলেজ, কলেজের সিঁড়ি বেয়ে ভার্সিটি, আবার ভার্সিটির সিঁড়ি বেয়ে কর্মক্ষেত্র, তারপর হাজারো পরীক্ষা। তাহলে তো পরীক্ষার কোনো শেষ নেই মাস্টারমশাই। না রে না, দম না ফুরানো পর্যন্ত পরীক্ষা চলতেই থাকে। স্কুল কলেজের পড়াশোনার সাথে সাথে পারিবারিক পরীক্ষা, সমাজের পরীক্ষা, সম্পর্কের পরীক্ষা, পরীক্ষা, শুধু পরীক্ষা। স্কুল কলেজে তো একটু লেখাপড়া করলে ভালো রেজাল্ট করা সম্ভব, কিন্তু অন্যান্য পরীক্ষা, সম্পর্কের পরীক্ষাগুলো এত কঠিন কেন হয় মাস্টারমশাই? দীপা, তোর মায়ের সাথে তোর সম্পর্ক নিয়ে তুই খুবই চিন্তিত না? আমরা সবাই দিন দিন কেন যেন বদলে যাচ্ছি। যে প্রশ্নপত্র তৈরি করে সে তো ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্যই করে, কিন্তু ভালো ছাত্রছাত্রীরা কি ভয় পায়? আগে না, সে শুধু তার কর্তব্য পালন করে। মাস্টারমশাই আমি জল নিয়ে আসি, আপনি একটু বসুন। এই একটা মাত্র ছোট্ট ফুটো, এর মধ্যে যে 10-12টা মশা ভেতরে ঢোকে কি করে? আমি বুঝে পাই না এতটুকুন ফুটো মশারা দেখে কিভাবে। তা আবার আলো থাকে না, অন্ধকারের মধ্যে। মা, মা, এদিকে একটু ভালেন। কেউ শশী দাদা এসেছে। শশীভূষণ?